তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমুসা আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা এখানে দেখে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে, বয়সের কথা কি বলা হয়েছে। তো ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ডিজিইএমইর তরফ থেকে রিলিজ করা হয়েছে, অর্থাৎ ডাইরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি পোস্টে কিন্তু খালি রয়েছে, অর্থাৎ গ্রুপ সি পোস্ট খালি রয়েছে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তারই কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বাঁদিকে কিন্তু এখানে ইউনিট এবং পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে সেই ইউনিট এবং পোস্টাল অ্যাড্রেসও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে বলা হয়েছে 14 EME BN কমান্ড, উধমপুর, জম্মু কাশ্মীর। এবং তোমাদের যে জব পোস্টিং দেওয়া হবে, জব লোকেশন, সেটি কিন্তু জম্মু কাশ্মীরে তোমাদের পোস্টিং পড়বে, তারই কথা বলা হয়েছে। এবং পোস্টের নেমের কথা বলা হয়েছে, এখানে এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর একটি পোস্ট দেওয়া হয়েছে MER পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের টোটাল কিন্তু 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, একটি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে যে পোস্টের যে নেম এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এলডিসি পোস্টে আবেদন করবে, তো এলডিসি পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এলডিসি পোস্টে আবেদন করতে পারবে। এবং এলডিসি পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে সবার প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো লিখিত পরীক্ষা তোমরা যারা পাস করবে তো তারপর তোমাদের কিন্তু টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এবং তোমরা যারা হিন্দি ভাষায় টাইপিং করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 30 ওয়াট অর্থাৎ 30 ওয়াট পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং যে তোমাদের স্পিড সেই স্পিড কিন্তু থাকতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু 10th পাস চাওয়া হয়েছে। তো কুক পোস্টে আবেদন করার জন্য যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কুকিংয়ের কিন্তু নলেজ চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে MER পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ITI পাসের কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়েছে। তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক প্লাস ITI পাস কিন্তু চাওয়া হয়েছে। এবং এলডিসি পোস্টে যারা আবেদন করবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং কুক পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের বেতন কিন্তু এখানে যে বেতন দেওয়া হবে তো তোমাদের লেভেল 4 এবং লেভেল 2 এর বেতন দেওয়া হবে এবং লেভেল 1-এরও কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে, মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই বয়সটি তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে। এবং তোমরা যারা SC কিংবা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। যেই দিন থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে তো সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের আমি আবেদন করার জন্য লাস্ট ডেটও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই এক্সামের প্যাটার্ন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষার ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিটেন টেস্ট উইল বি অফলাইন। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু এক্সাম দিতে হবে। এখানে বলা হয়েছে OMR বেস তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম নেওয়া হবে। এবং নিচে এখানে বলা হয়েছে অবজেক্টিভ টাইপ ফর এখানে 150 মার্কস উইথ এখানে বলা হয়েছে নেগেটিভ মার্কিং অফ
0.25 মার্কস ফর ইচ রং আনসার। তো তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেই নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 0.25 মার্কসের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। প্রতিটি তোমাদের কিন্তু এখানে ভুল উত্তরের জন্য 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে অফলাইন মোডে যে পরীক্ষা নেওয়া হবে, তো পরীক্ষার সময় কিন্তু তোমাদের নিজের পেন, পেন্সিল এবং তোমাদের ক্লিপ বোর্ড কিন্তু নিয়ে যেতে হবে রিটেন এক্সামের জন্য, তার কথা বলা হয়েছে। এবং ডিউরেশন অফ এক্সামিনেশন ইজ 2 আওয়ার। তো তোমাদের কিন্তু এক্সামের জন্য 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে কোশ্চিন পেপার উইল বি ইন বাইল্যাঙ্গুয়েল। এখানে বলা হয়েছে ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে এক্সাম দিতে পারবে। এখানে তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে MER অর্থাৎ মেডিকেল ইকুইপমেন্ট রিপেয়ার এই পোস্টে আবেদন করবে, তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে এক্সামের প্যাটার্ন সেই এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল 5টি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে। 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে রিজনিং থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর ট্রেড স্পেসিফিক অর্থাৎ তোমাদের এই ট্রেড থেকে কিন্তু এখানে 50টি কোশ্চিন থাকবে 50 নাম্বারের, অর্থাৎ তোমাদের টোটাল কিন্তু 150টি কোশ্চিন থাকবে 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমরা যারা এখানে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে নিচে এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল 5টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে। রিজনিং থেকে বলা হয়েছে তোমাদের এখানে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর ট্রেড স্পেসিফিক, তো তোমাদের কিন্তু এখানে LDC পোস্টের যে ট্রেড রয়েছে সেই ট্রেড অনুযায়ী তোমাদের এখানে 50টি কোশ্চিন থাকবে 50 নাম্বারের। টোটাল তোমাদের এখানে 150টি কোশ্চিন থাকবে, 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে কুক পোস্টে আবেদন করবে, তো কুক পোস্টের জন্য কিন্তু এখানে আলাদা তোমাদের যে এক্সাম প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো রিজনিং থেকে বলা হয়েছে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে বলা হয়েছে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি কোশ্চিন থাকবে 25 নাম্বারের। এরপর ট্রেড স্পেসিফিক অর্থাৎ কুক পোস্ট রিলেটেড তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে 50টি কোশ্চিন থাকবে 50 নাম্বারের। টোটাল 150টি কোশ্চিন থাকবে 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে তোমার যে এক্সামের প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তারপর তোমরা যারা এক্সাম পাস করবে, তো তাদের কিন্তু এখানে স্কিল টেস্ট অ্যান্ড ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের কোনো যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু দেওয়া হয়নি। তো তোমাদের যত সেন্টিমিটারে হাইট হয়ে থাক না কেন, যে তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে, তো তোমাদের হাইটের কথা কিন্তু এখানে বলা হয়নি। তো যাদের এখানে 165 সেন্টিমিটার হাইট রয়েছে কিংবা যাদের এখানে 160 যাদের হাইট রয়েছে, তো তোমরা কিন্তু সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। হাইটের কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়নি। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অফলাইন যে ফর্ম রয়েছে সেই অফলাইন ফর্মটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই অফলাইন ফর্মটি কিন্তু তোমাদের বের করতে হবে, বের করে ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তোমাদের যে আমি অ্যাড্রেস দেখিয়ে দিলাম সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এইবার তোমরা দেখে নাও আবেদন করার জন্য লাস্ট ডেট। তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 9/1/2026 অর্থাৎ তোমরা কিন্তু এখানে জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডেট এবং রিটেন এক্সামের ডেট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আপডেট করে দেওয়া হবে। এবং এখানে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, OBC, UR, জেনারেল, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট। তো এজ লিমিট তোমাদের কিন্তু আমি বলে দিলাম মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং SC, STরা তোমরা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBCরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো সিলেকশন প্রসেস। তো তোমাদের প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে, অর্থাৎ রিটেন এক্সাম নেওয়া হবে। অফলাইন মোডে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম পাস করার পর যে পোস্টের ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট রাখা হয়েছে, স্কিল টেস্ট,
তোমাদেরকে নেওয়া হবে, স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর মেডিকেল এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর লাস্টে তোমাদের কিন্তু যে জয়নিং লেটার, সেই জয়নিং লেটার কিন্তু পাঠানো হবে। তো এই 4টি ধাপে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এবং তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে, নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি তোমাদের পাঠাতে হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে আবেদন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের পাঠাতে হবে। তো এখানে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, এরপর 2 পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু যে ফটো, সেই ফটো পাঠাতে হবে এবং 5 টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্প পেপারে তোমাদের পাঠাতে হবে আবেদন ফর্মটি। এবং নিচে বলা হয়েছে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে পাঠাবে, এবং যাদের নেই তাদের কিন্তু না পাঠালেও কিন্তু হবে। শুধুমাত্র 10th পাস কিন্তু চাওয়া হয়েছে তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের সমস্ত রকমের যে ডকুমেন্টগুলি রয়েছে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদের ডকুমেন্টগুলি পাঠাতে হবে। সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ ধরে নাও তোমাদের এটি আধার কার্ড, তো আধার কার্ড তোমরা জেরক্স করবে। আধার কার্ড জেরক্স করার পর সবার নিচে কিন্তু তোমরা তোমাদের যে সিগনেচার, সেই সিগনেচার করবে, সই করবে, সেটিকেই বলে কিন্তু সেলফ অ্যাটাস্টেড। তো তোমরা কিন্তু সব যে ডকুমেন্টগুলি রয়েছে সব ডকুমেন্টের নিচেই কিন্তু তোমরা সই করবে। সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টগুলি কিন্তু পাঠাতে হবে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলে দিলাম, তোমরা কিন্তু এখানে 09/01/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।